আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিউলিস কিচেন। আজকের রেসিপিতে থাকছে মাত্র একটি ডিম আর একটি আলু দিয়ে দারুণ মজার নাস্তার রেসিপি, যা আপনারা ঝটপট সকালের কিংবা বিকালের নাস্তাতে তৈরি করে নিতে পারেন। এই নাস্তাটি তৈরি করা অনেক বেশি সহজ, কিন্তু খেতে স্বাদ মুখে লেগে থাকার মতন। চাইলে আপনারা এটা অতিথি আপ্যায়নে কিংবা বাচ্চাদের স্কুলের টিফিনও তৈরি করে দিতে পারেন। আশা করছি আজকের এই সহজ নাস্তা রেসিপিটি আপনাদের সবার কাছে ভীষণ ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে অন করে দিবেন, যাতে করে আপনারা পরবর্তীতে এরকম আরও অনেক সহজ ও মজার রেসিপি দেখতে পারেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি নাস্তা তৈরি করার মূল রেসিপিতে। নাস্তা তৈরি করার জন্য আমাদের লাগবে এখানে একটি আলু। আমি এখানে একটি মিডিয়াম সাইজের আলু নিয়েছি। এখন আমি এটাকে পিলারের সাহায্যে খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। এরপর আমি এটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিব। আজকের নাস্তাটি তৈরি করার জন্য একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রান্নার তেল। এখন তেলটাকে ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিব, এতে করে নাস্তাটি অনেক বেশি মুচমুচে হবে। তেলটা ময়দার সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এখন এখানে হালকা কুসুম গরম পানি দিয়ে ডোটা তৈরি করে নিব। এখানে প্রথমে বেশি পানি দিতে যাবেন না, অল্প অল্প করে পানি দিয়ে ডোটাকে তৈরি করে নিতে হবে। ডোটা পরোটার ডোয়ের মতো হবে। আমার এখানে ডোটা ভালো করে মথে নেওয়া হয়ে গিয়েছে। আমি এখন ডোটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। আর এদিকে চুলায় একটি ফ্রাই প্যানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল। এরপর তেলটা গরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ 5 ফোড়ন। এরপর 5 ফোড়নটাকে আমি একটু হালকা করে ভেজে নিব। 5 ফোড়নটা ভালো করে ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ ও কাঁচামরিচ কুচি। এখানে ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। এরপর আমি এগুলোকে একটু ভেজে নিব। ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ আদা ও রসুন বাটা। এখন আদা ও রসুন বাটাটাকেও ভালো করে নেড়ে মিশিয়ে নিব। আদা ও রসুন বাটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে 1/4 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়া দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লাল মরিচের গুঁড়া। ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে অথবা কমিয়ে দিতে পারেন। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া। এখন মশলাটা যাতে না পুড়ে যায়, সেজন্য আমি সামান্য পানি দিয়ে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিব। মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা সেই আলুগুলো। এখন আলুগুলো দিয়েও ভালো করে আমি মশলার সাথে আলুটাকে ভালো করে কষিয়ে নিব। আলুগুলোকে মশলার সাথে ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। এরপর আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব যতক্ষণ পর্যন্ত না আলুটা ভালো করে সিদ্ধ হয়ে যাচ্ছে। এই পর্যায়ে আমি ঢাকনাটিকে সরিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আলুর পানিটা শুকিয়ে তেলটা উপরে উঠে এসেছে। এখন আমি আলুগুলোকে নেড়ে দিচ্ছি। আমার এখানে আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এখন আলুগুলোকে একটু হালকা হালকা করে ভেঙে দিচ্ছি, এতে করে আলুটা একটু মাখা মাখা হবে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম। এখন আমি ডিমটাকে নেড়ে ভেঙে দিচ্ছি, আর এটাকে আমি আলুর সাথে মিশিয়ে ভালো করে এটাকে ভুনা করে নিব। ডিম আর আলুটা ভালো করে ভুনা করে নেওয়ার পর আমি এখন এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো ধনেপাতা কুচি। এরপর আমি ধনেপাতা কুচিটাকেও ডিম আর আলুর সাথে ভালো করে মিশিয়ে নিব। আমার এখানে পুরটা রেডি করা হয়ে গিয়েছে। আমি এখন এটাকে চুলা বন্ধ করে দিচ্ছি, আর আমি এই পুরটাকে ঠান্ডা করে একটা বাটিতে নিয়ে নিব। 10 মিনিট পর আমি এখন ঢাকনাটিকে সরিয়ে নিচ্ছি, আর আমি এই ডোটাকে এখন 2 থেকে 3 মিনিটের জন্য ভালো করে মথে নিব। রুটি তৈরি করার জন্য আমি ডোটাকে 3টি ভাগে ভাগ করে নিচ্ছি। আমি প্রত্যেকটি ভাগ দিয়ে আলাদা আলাদা করে রুটি তৈরি করে নিব।
আমার এখানে একটা রুটি তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এই রুটিটা খুব বেশি পাতলাও না, আবার খুব বেশি ভারীও না, মাঝারি থেকে আরেকটু বেশি পাতলা হবে এই রুটিটা। আমি এখন রুটিটার মাঝখানে 2 ভাগে ভাগ করে নিচ্ছি। দুই ভাগে কেটে নেওয়ার পর আমি এখন রুটির চারপাশ কেটে সমান করে নিচ্ছি। আপনারা স্ক্রিনে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে কেটে নিচ্ছি। এখন আমি কেটে নেওয়া রুটির এক সাইডে তৈরি করে নেওয়া পুরটা দিয়ে দিচ্ছি। এখন পুরটা দেওয়া হয়ে গেলে আমি রুটির আরেকটা সাইড উঠিয়ে এটাকে চারপাশ থেকে ভালো করে লাগিয়ে নিচ্ছি। চারপাশ ভালো করে লাগিয়ে নেওয়ার পর এখন আমি সামনের সাইডটাকে একটা ছুরির সাহায্যে লম্বা লম্বা করে দাগ কেটে নিচ্ছি। এতে করে সুন্দর একটা ডিজাইন হবে, নাস্তাটি তৈরি করলে দেখতে আরও বেশি আকর্ষণীয় হবে। এখন হাতে সামান্য পানি লাগিয়ে নিয়ে আমি এর চারপাশে ভালো করে লাগিয়ে নিচ্ছি। এতে করে মুখটা ভালো করে আটকে থাকবে আর খুলে আসবে না। মুখটা লাগিয়ে নেওয়ার পর এটার যে বাড়তি অংশটা থাকবে সেটাকে টেনে পিছনের দিকে ভালো করে লাগিয়ে নিতে হবে। আমার এখানে একটা রেডি করা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। দেখতে নাস্তাটি কীরকম আকর্ষণীয় লাগছে। আমার এখানে সবগুলো ডিম আর আলুর নাস্তা তৈরি করা হয়ে গিয়েছে। আমি এখন এগুলোকে তেলে ভেজে নিব। আর তেলে ভাজার জন্য আমি চুলায় একটি ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটা ভালো করে গরম হয়ে আসলে আমি এর মধ্যে নাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ লো টু মিডিয়ামে রেখে নাস্তাগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। এতে করে নাস্তাগুলো অনেক বেশি মুচমুচে হবে আর খেতে অনেক বেশি ভালো লাগবে। এই নাস্তাটি ভাজার সময় এটাকে হাই হিটে ভাজা যাবে না, ভাজলে দেখা যাবে উপরে কালার চলে আসবে আর নাস্তাটি মুচমুচে হবে না। তাই একটু সময় নিয়ে নাস্তাটিকে ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে, যাতে করে নাস্তাটি অনেক বেশি মুচমুচে হয়। আমার এখানে নাস্তাটি গোল্ডেন কালার করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আমি এখন নাস্তাগুলোকে তেল থেকে তুলে একটা কিচেন টিস্যুর উপরে নিয়ে নিচ্ছি। সেমভাবে আমি বাকি সবগুলো নাস্তা এভাবে ভেজে নিব। পরিবেশন করে দিচ্ছি মাত্র একটি ডিম আর একটি আলু দিয়ে তৈরি ভীষণ মজার মুচমুচে নাস্তা, যা আপনারা অতিথি আপ্যায়নে, বিকালে চায়ের আড্ডায় কিংবা বাচ্চাদের স্কুলের টিফিনে ঝটপট তৈরি করে দিতে পারেন। এই নাস্তাটি তৈরি করা অনেক বেশি সহজ, কিন্তু খেতে স্বাদ অসাধারণ। একবার তৈরি করলে বারবার খেতে মন চাইবে। আশা করছি আজকের এই সহজ নাস্তা রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। আর রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে অন করে দিবেন। আজকে তাহলে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর শিউলিস কিচেনের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।